ও দুনিয়ার মানুষগুলো, এমন একটি ব্যবসার কথা তোমাকে বলবো, যে ব্যবসার বিনিময়ে তুমি লাভবান হবে। দুনিয়ার যত বিপদ মুসিবত থেকে হেফাজত করবে কে? আল্লাহ। আল্লাহ পাক জানে দিয়েছে বান্দা, আজকে দেখা যায় তোমার ব্যবসা, তুমি দেখা যায় 1 লক্ষ টাকার মাল উঠেইছো, দেখা যায় ওই 1 লক্ষ টাকার মাল তুমি ব্যবসা করতেছো, সুন্নত তরিকায় ব্যবসা করতেছো, 100 টাকায় 10 টাকা করে লাভ করতেছো, বাস কম বেশ হতে পারে। ওই ব্যবসা করতেছো, তোমার ভিতরে কোনো 2 নম্বরই নাই, কিন্তু এই ব্যবসার মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবে কে? আল্লাহ পাক জানে দিয়েছে বান্দা, আমি আল্লাহ পাকের তোমার জন্য নিয়ামত দিয়েছি, তোমার জন্য অর্থ সম্পদ দিয়েছি, তোমার জন্য ধন দিয়েছি, তোমার জন্য রত্ন দিয়েছি। জমিন থেকে উৎপাদিত ফসল আমি আল্লাহ পাক দিই। তোমার সন্তান বিদেশ গেল, কে দিয়েছে? সাহায্য করেছে কে? তোমার ব্যবসার মধ্যে বরকত দিয়েছে কে? তোমার চাকরির মধ্যে বরকত দিয়েছে কে? আমি মালিককে তুমি ভুলে যাও না, না, আমি মালিককে তুমি ভুলে যেও না। আমি আল্লাহ পাকের দ্বীনের দাঈ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমরা যখন, আমি রাসূল ব্যবসা করেছি, আমি রাসূল তিজারত করেছি, আমি রাসূল আল্লাহ পাকের দ্বীনের রাস্তায় হকের পথে চলেছি, বরকত দিয়েছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অত্যন্ত সুন্দর আকৃতিতে তৈরি করেছি। লক্ষ লক্ষ কোটি কোটি মানব, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। আল্লাহু আকবার। এই কারিগরকে কাদের কুদরতে দারি বর কামাল, কাদের কুদরতে দারি বর কামাল, আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দা, আমার কুদরত সীমাহীন, আমি আল্লাহ পাক কুদরত অসীম তোমার জন্য দিয়েছি রে বান্দা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দা, আমি আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম বান্দা, দুনিয়ার জমিনে আমার কুদরতের দিকে একটু খেয়াল করো, আর আমি আল্লাহ পাকের রহমতের দরজা তুমি একটু সেজদায় পড়ে যাও, আমার কাছে যাও। সারা পৃথিবীর নাজ নিয়ামতগুলি আমি খুলে দিয়েছি। সকালবেলা পাখিগুলি যার যার বাসা থেকে খালি মুখে খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যার আগে আগে ওই পাখিগুলিকে ভরা পেটে প্রত্যেকের বাসায় আল্লাহ ফিরিয়ে দেয়। তাদের গুদামজাত কোনো খাবার নাই, গোলা ভরা কোনো খাবার নাই, জমা করা কোনো খাবার নাই, আল্লাহর নামে ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা, আমি আল্লাহর নামে তুমি বের হয়ে যাবে। সবাই বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সবাই বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা, তোমার গোটা জীবনের জিম্মাদারের স্বয়ং আমি আল্লাহ হয়ে যাব। ভাইরা আমার, দুনিয়ার জমিন সময় স্রোতের মতো চলে যাচ্ছে। কবি বলেন, হেলাই মজিয়ার শিশু কাটাও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না পূর্ণতা আসিবে না। তাই বলি বৃথা কাল করিও না ক্ষয়, আপনার কাজ করো থাকিতে সময়। সময় চলে যাচ্ছে স্রোতের মতো, এই সময়কে ধরে রাখতে পারবে না। বিশ্ব বৈজ্ঞানিক রিসার্চ করেছে, গড়িতে টিক টিক করে আওয়াজ দেয়, তুমি কানে শুনতেছ। রিসার্চ করতেছে, প্রতিটি শব্দ দিয়ে দিয়ে তোমাকে জানাইয়ে দিচ্ছে তোমার জীবন থেকে একটা একটা সেকেন্ড করে তোমার হায়াতে শেষ হয়ে যাচ্ছে। তোমার পরকালের জন্য তুমি কি করেছ? আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? হবে কি হবে না? আমার বাবারা, এই জন্য বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি আল্লাহ পাকের কোরআন দিয়েছি। কি দিয়েছে? আল্লাহ পাকের কোরআন দিয়েছে।
আল্লাহ পাক জানা দিয়েছে বান্দা যেই কোরআন ধরলে আমি আল্লাহ পাক তোমার আমলে নেকি দিয়ে দিই। যেই কোরআন তেলাওয়াত করলে নেকি পাওয়া যায়, যেই কোরআনকে চুমু দিলে নেকি পাওয়া যায়, যেই কোরআনকে ভালোবাসলে নেকি পাওয়া যায়, যেই কোরআনের সাথে কথা বললে নেকি পাওয়া যায়, যেই কোরআনের মাহফিলে বসলে নেকি পাওয়া যায়। কি ঠিক কিনা? চতুর্দিকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতাগুলি আল্লাহ পাকের দরবারে স্বাগতম দিচ্ছে। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা মারহাবা দিচ্ছে। আল্লাহ তোমার হাবিবের শানে তারা আলোচনা করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, ওই কোরআন নিয়ে কথা বলতেছে। আল্লাহ ওই তাদের উপরে তুমি রহমত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমার ফেরেশতারা আমার বান্দাগুলি এভাবে বসেছে, তোমরা চতুর্দিকে বেষ্টন হয়ে গেলা। সাক্ষী থাকো, আমার বান্দাগুলি যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমি আল্লাহ পাকের দরবারে ওই দিন তোমরা সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা ওই দিন দাঁড়িয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জেনে দিয়েছে, ও দুনিয়ার মানুষগুলো, তোমার জীবনের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। আজকে তুমি হেলায় দুলায় সময় নষ্ট করতেছো। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা তোমার জীবনের সম্পূর্ণ রেকর্ড হচ্ছে, তুমি বাঁচতে পারবে না। নেকি করে জয়গুলি রেকর্ড হয়ে যাচ্ছে, গুনাহ করতে জয়গুলি রেকর্ড হয়ে যাচ্ছে। তোমার সামনে একদিন দাঁড়িয়ে যাবে, ওই দিন তুমি যতই মিথ্যা বলা, ওই দিন তুমি বাঁচতে পারবে না। পারবে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা তোমার জীবনের সব কিছু রেকর্ড হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব রেকর্ড হয়ে যাচ্ছে। তুমি যতই বাঁচার জন্য চেষ্টা করো, এই জন্য দুনিয়ার মেশিন দিয়ে তো ধরা পড়ে যা। কি ঠিক কিনা? আমি আল্লাহর বাইতুল্লাহ আল্লাহ পাক কবুল করেছে। গত মাসে উমরাতে গিয়েছি, আসার টাইমে একটা প্যাকেট দিল আমাকে, বললো এটা বাড়িতে পৌঁছে দিবে। তা আমি হাতের ব্যাগে নিলাম। যখন ইমিগ্রেশনে ঢুকেছি, ঢুকার সাথে সাথে একটা নির্ধারিত একটা গেট আছে, গেট দিয়ে ঢুকতে হবে। যারা আল্লাহর মেহমান বা যারা বিদেশ সফর করেছেন অবশ্যই জানেন, ঢুকার সাথে সাথে বেশি একেবারে আওয়াজ দিচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার কাছে তো কোনো কিছুই নাই, কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম তার সাথে, আমার কাছে কোনো কিছু নাই। আমি চ্যালেঞ্জ করলাম, বললো না হুজুর আপনি চ্যালেঞ্জ করবেন না, আপনার ব্যাগের ভিতরে আছে। সে আমাকে কম্পিউটারের সামনে নিয়ে গেল, বললো দেখেন ব্যাগের ভিতরে একটা প্যাকেট আছে, ওই প্যাকেটের ভিতরে ওইখানে আপনার অবৈধ জিনিস আছে, ওইটা বের করতে হবে, আর না হয় আপনার এই প্যাকেট দেওয়া হবে না, এই ব্যাগ দেওয়া হবে না। বাইর করছে, বাইর করে ওই প্যাকেট ভিতরে ওই ছেলে বাড়ির জন্য 2টা স্যান্ড দিছে। কি দিছে? স্যান্ড। স্যান্ডগুলি অ্যালকোহল জাতীয়, এগুলি ম্যাচ মারলে আগুন ধরে যায়, এই জন্য এগুলি নিয়ে প্লেনে উঠা যাবে না, এগুলো নিয়ে প্লেনে উঠা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছে, বান্দা দুনিয়ার মেশিন তোমার ভিতর কি আছে, ব্যাগের ভিতরে কি আছে, আর তোমার কাছে লুকায়িত কি আছে, ওইগুলি যদি ধরা পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছে, বান্দা যেদিন আমি আল্লাহ পাকের আদালতে তুমি হাজির হয়ে যাবে, তোমার জীবনে গোপনে প্রকাশ্য যা কিছু আছে সব কিছু রেকর্ড হয়ে দিন তোমার সামনে হাজির হয়ে যাবে। বাঁচতে পারবা না, বাঁচার কোনো উপায় নাই। ওই মুহূর্তের ভিতরে মালিকের পক্ষ থেকে তোমার জন্য একটু যদি দয়া হয়, একটু যদি মায়া হয়, আজকে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কোরআনকে মানো নাই, কোরআনের মহব্বত তোমার কাছে ভালোবাসা নাই, কোরআনের বিরোধিতা করেছো,
আল্লাহর বিরোধিতা করেছো, রাসূলের বিরোধিতা করেছো, সারাটা জীবন তুমি নাস্তিকতাবাদীর পিছনে সময় কাটাইয়া আর তোমার মৃত্যু হওয়ার পরে লাশটাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখতেছে। তোমার মরা লাশটা কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দেওয়া তোমার, আমি আল্লাহর দেওয়া কোরআনকে মানো নাই, আমার রাসূলের হাদিসকে মানো নাই, আমি আল্লাহ পাকের দ্বীন মানো নাই, মনে যেইভাবে চাইছে এইভাবেই চলেছো। আমি আল্লাহ পাকের বিধি বিধান মোতাবেক না চলে আজকে জমিনে যেভাবে মনে চাই ওইভাবে চলেছো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা জেনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম তোমার গোটা জীবনের সম্পূর্ণ রেকর্ড আমার কাছে আছে। বাঁচতে পারবা না, আমি আল্লাহ পাকের দরবারে ধরা পড়ে যাইবা। আল্লাহ পাক জানাই দিয়েছে, বান্দা যদি তোমার সৌভাগ্য হয়, তোমার যদি খুশনসিব হয়ে যায় আর আল্লাহ পাকের পক্ষ থেকে যদি একটু দয়া আসে, কবরে রাখার সাথে সাথে তোমার জবান থেকে বের হয়ে যাবে রাজিতু বিল্লাহি রাব্বাও। সবাই বলেন রাজিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহু আকবার। বহু কবরে প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দীনুকা মা হাযা রাজুল, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দা যদি জবাব দেয়, আমি আমার রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ, দ্বীনি আল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম, আল্লাহ পাকের দেওয়া বিধান, আমার নবী হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য ঘোষণা আসবে, তাকে বেহেশতের পোশাক পরিধান করে দাও, বেহেশতের বিছানা তাকে বিছিয়ে দাও। আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য আল্লাহ পাকের জান্নাতি পোশাক পরিধান করাইয়া জান্নাতের সমস্ত দরজাগুলি বান্দার জন্য খুলে দাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ পাক এমন পবিত্র গ্রন্থ আমি আল্লাহ পাক দিয়েছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। খলাকাল ইনসানা মিন আলাক, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাপাকি দিয়ে সৃষ্টি করেছি। তোমার অহংকারী কিসের, তাকাব্বুরি কিসের? তোমার তো জীবনের কোনো অহংকারী হতে পারে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা আমার জমিনে থেকে আমি আল্লাহ পাকের বিধান মোতাবেক তুমি চলো নাই, আমি আল্লাহ পাকের হুকুম মানো নাই, মনে যেইভাবে চাই ওইভাবে চলে যাও। আল্লাহ পাকের দরবারে ওই মুহূর্তের মধ্যে তুমি ঠেকে যাবে, ধরা পড়ে যাবে, ওই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা খবরদার তোমার ভিতরে যেন কোনো অহংকারী না ঢুকে। এই জমিন আমি দিয়েছি, জমিনের মালিক কে? আল্লাহ। আর তোমার জান মাল সবকিছু দিয়েছে কে? আল্লাহ। এই জন্য আমি কোরআনে পাকের 28 পারায় সূরাতুস সাব আল্লাহ পাকের এই কালামে হাকিম থেকে সামান্য একটু তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক যদি তৌফিক দান করে এই আয়াতের উপরে কিছু কথা বলবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের শুকর, আপনাদের কাছে এসে আমার মনটা খুব ভালো লাগে। যখন আমি সর্বপ্রথম এসেছি, এই মাত্র সামান্য এই ঘরটা, তাও ভাঙাচোরা। সর্বপ্রথম মনে কোন বছর আসছিলাম? টিন শেড ছিল। আল্লাহ শুকর, আল্লাহ পাক কবুল করেছে, মঞ্জুর করেছে। আল্লাহ পাক এখানে জান্নাতের বাগান তৈরি করে দিয়েছে। যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেখানে কবুল না করে ওইখানে আল্লাহ পাকের দ্বীনি মজলিস হয় না, দ্বীনের বেহেশতের বাগান হয় না। আল্লাহ পাক যাকে কবুল করে, যেই জমিনে কোরআনের উর্বরতা আছে, আল্লাহ পাকের রহমতের উর্বরতা আরম্ভ হয়ে যায়, ওই জমিনের ভিতরে ফসল বেড়ে যায়। ওই জমিনের ভিতরে যত ব্যবসা আছে সমস্ত ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকত দিতে থাকে। আল্লাহু আকবার। কে বলেছে?
কে বলেছে? কথা বলেন না, কে বলেছে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে ঈমানদাররা। কাকে বলতেছেন? ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, হে ঈমানদাররা, এমন একটি ব্যবসার কথা তোমাদেরকে বলবো না। কে বলছে? আল্লাহ। তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসার দ্বারাই আল্লাহর সাথে তুমি তাজারাত করেছো, আল্লাহ পাকের দরবারে তুমি বড় দামি হয়ে গেলা, তুমি মর্যাদাবান হয়ে গেলা, তুমি সম্মানিত হয়ে গেলা। দুনিয়া তো তোমার মর্যাদা, পরকালেও তোমার মর্যাদা। বাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যাতা মিনাল হায়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা, ইজ্জতের মালিক আমি আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ। আমি রাত্রকে দিন করতে পারি, দিনকে রাত্র করতে পারি, ধনীকে দরিদ্র করতে পারি, দরিদ্রকে ধনী করতে পারি। সেই ক্ষমতার মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। কে? আজকে দেখেন, অনেক লোক গরিব, অনেক লোক অসহায় ছিল। আজকে কয়েকটা ছেলে বিদেশ চলে গেল, এখন আল্লাহ পাকের মেহমান হয়ে গেল। ওই লোকটা আল্লাহর বাইতুল্লাহর মেহমান হয়েছে, হজ করে চলে আসছে। কি ঠিক কিনা? ওই লোকটা আল্লাহর মেহমান হয়েছে, ব্যবসার দিক দিয়া, কর্মের দিক দিয়া সর্বদুঃখ উর্বর করতে আরম্ভ করলো। দিয়েছে কে? কে দিয়েছে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা, তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা অত্যন্ত লাভবান, অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত গনিমত আল্লাহ পাকের পক্ষ থেকে আসতেছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষগুলো, এমন একটি ব্যবসার কথা তোমাকে বলবো যে ব্যবসার বিনিময়ে তুমি লাভবান হবে। দুনিয়ার যত বিপদ মুসিবত থেকে হেফাজত করবে কে? আল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা, আজকে দেখা যায় তোমার ব্যবসা, তুমি দেখা যায় 1 লক্ষ টাকার মাল উঠেইছো, দেখা যায় ওই 1 লক্ষ টাকার মাল তুমি ব্যবসা করতেছো, সুন্নত তরিকায় ব্যবসা করতেছো, 100 টাকায় 10 টাকা করে লাভ করতেছো, বাস কম বেশ হতে পারে। ওই ব্যবসা করতেছো, তোমার ভিতরে কোনো 2 নম্বরই নাই, কিন্তু এই ব্যবসার মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবে কে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা, আমি আল্লাহ পাকের তোমার জন্য নিয়ামত দিয়েছি, তোমার জন্য অর্থ সম্পদ দিয়েছি, তোমার জন্য ধন দিয়েছি, তোমার জন্য রত্ন দিয়েছি। জমিন থেকে উৎপাদিত ফসল আমি আল্লাহ পাক দিই। তোমার সন্তান বিদেশ গেল, কে দিয়েছে? সাহায্য করেছে কে? তোমার ব্যবসার মধ্যে বরকত দিয়েছে কে? তোমার চাকরির মধ্যে বরকত দিয়েছে কে? আমি মালিককে তুমি ভুলে যাও না, না, আমি মালিককে তুমি ভুলে যেও না। আমি আল্লাহ পাকের দ্বীনের দাঈ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমরা যখন, আমি রাসূল ব্যবসা করেছি, আমি রাসূল তিজারত করেছি, আমি রাসূল আল্লাহ পাকের দ্বীনের রাস্তায় হকের পথে চলেছি, বরকত দিয়েছে কে? আবু তালিব, আল্লাহ রাসূলের চাচা, যখন মার পেটে থাকতেই বাবাকে হারিয়ে ফেললেন। দাদা ছিল 8 বছর বয়স পর্যন্ত, 8 বছর বয়সে দাদাকেও হারিয়ে ফেললেন। এরপরে আবু তালিব ভাতিজা অত্যন্ত আদর করে, স্নেহ করে ভাতিজাকে লালন পালন করেছে।
ব্যবসা করতে যাইয়া সাথে করে নিয়ে যায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরব দেশের ধনাঢ্য পরিবারের একজন মহিলা, আল্লাহ পাকের কুদরত, সে অনেকগুলি টাকা এইভাবে দিতেন। ব্যবসা করে যা লাভ হয় অর্ধেক দিয়ে দিত। কিন্তু আল্লাহ রাসূল যখন ব্যবসা চলে যায়, চাচারের সাথে যখন ব্যবসা করতে যায়, দেখা যায় অন্যরা যেইভাবে লাভবান হয় কয়েক গুণ বেশি লাভবান হয়ে যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা চন্দ্র সূর্য গায়রুল্লাহ লা ইলাহা লা ইলাহা পাহাড় পর্বত গায়রুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ পাক জানে দিয়েছে বান্দা, দুনিয়ার এই জমিনে আমি আল্লাহ পাক তোমাকে সম্পদ দিই, ধন দিই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার পরীক্ষাও করি। কি আল্লাহ পাক জানে দিয়েছেন, ও দুনিয়ার মানুষগুলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করি, একটু দেখো। আল্লাহ পাক জেনে দিয়েছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও মুমিনরা, তোমাদের জন্য সুসংবাদ। মুমিনরা, আল্লাহর উপরে ইতিকাদ, বিশ্বাস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও মুমিন ব্যক্তি, মুমিনরাই আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহর উপরে ইতিকাদ, বিশ্বাস পূর্ণভাবে তাদের ভিতরে কোনো সন্দেহ নাই। ওই মুমিন ব্যক্তি একমাত্র ভালো করার মালিককে, মন্দ করার মালিককে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো করার মালিক আল্লাহ, মন্দ করার মালিক আল্লাহ। আপনাদের কাছে খারাপ লাগতেছে? ভাইরা আমার, কোরআন থেকে আমি কথা বলতেছি। এখানে উলামায়ে কেরাম আছেন, আমার বানানো কিচ্ছা কাহিনী বলার সুযোগ নাই। কোরআন থেকে কথা বলবো, লক্ষ লক্ষ কোটি কোটি বিষয় রয়ে গেছে এই গোটা 30 পারা কোরআনের ভিতরে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে সেই কোরআনকে এখানে শেখানো হচ্ছে। আমার কাছে আজকে কলিজা এত বড় হয়ে গেছে, আমার দোতলায় হেফজখানায় আমি উঠেছি। এই মাদ্রাসার কোনো অস্তিত্ব ছিল না। দোতলা ভবন আমি গত বছর রাখতে পারি নাই। আল্লাহর শুকর, আপনারা দোতলা ভবন করেছেন। আমার কাছে এত আনন্দ লাগতেছে। আমি ছাত্র জীবনে আমি লজিক ছিলাম। একজন আলেম কামেল পাশ আমাকে দেখি, সে আমার পায়ে ধরে সালাম করার জন্য আসছে। আমি হাত ধরে ফেললাম, আপনি কে? আমাকে জড়াই ধরলে চোখের পানি ছেড়ে দিয়েছে। বলল, হুজুর, আপনি আমাকে একদিন বেত দিয়া কয়েকটা আঘাত করেছেন। রাত্রে আমি না পড়ি, আমি খেলাধুলার মধ্যে মশগুল হয়ে গেছি। আমাকে ধরে এনে আপনি এমন পিটাইছেন। ওই এক পিটানিতে আমি কামেল পাস করে এখন সরকারি একটা হাই স্কুলের আরবি শিক্ষক হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। বলতেছি এই জন্য আজকে আপনাদের এই নেক নজরে আজকে এখানে এই ভবন
এই হাজার হাজার ছেলে মেয়েগুলি আলেম হচ্ছে, আলেমা হচ্ছে, আপনাদের জন্য খুশনসিব। আল্লাহ পাক এই জন্য জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষগুলো, তোমাদের জন্য আমি আল্লাহ পাক এমন নিয়ামত দিয়েছি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও মুমিনেরা, আমি আল্লাহর উপরে বিশ্বাস করেছো, আমি আল্লাহর উপরে তোমার ইতিকাদ, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা, আমি আল্লাহর উপরে তোমার পূর্ণ বিশ্বাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক এবং একক, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো পরিবার নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা, সারা পৃথিবীর মধ্যে একচ্ছত্র, সারা পৃথিবীর মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহর উপর ঈমান এনেছো, বিশ্বাস করেছো। আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা ঈমান এনেছো, বিশ্বাস করেছো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, ও দুনিয়ার মানুষগুলো, তোমরা যদি ওই পথ প্রদর্শক যদি পথ খুঁজো, তাহলে তোমরা চিন্তা করো, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে সম্প্রদায়, তাদের সংস্রবে যাও, তাদের থেকে দ্বীনি আলোচনা শোনো, তোমরা হেদায়েত গ্রহণ করো, তোমরা ওই পথে চলো, তাদের অনুকরণ অনুসরণ করো। তুমি নামাজ পড়বা কিভাবে? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আমি যেভাবে নামাজ পড়েছি ওইভাবে তুমি পড়ো। বললো, ইয়া রাসূলুল্লাহ, ওইটা কিভাবে পাবো? আল্লাহ রাসূল যখন থাকবে না, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, হক্কানি উলামায়ে কেরাম, তাদের সোহবতে তুমি চলে যাও, তাদেরকে অনুসরণ করো, অনুকরণ করো। দেখা যায় ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়তে পড়তে মুসল্লি সাহেবের দেখা যায় 8 রাকাত নামাজ হইয়া যায়। কি ঠিক কিনা? আপনাদের এলাকায় নাই মনে হয়, কিন্তু দেখা যায় অন্যান্য জায়গায় সে কোথায় রুকু, কই সেজদা, মানে এত দূরাদূরি। এক লোক একটু মেজাজি, স্ত্রী তার আওয়াজ শুনে তাড়াতাড়ি করি বাপ বাইরে তার জন্য খাওয়া দাওয়া রেডি করে ফেলছে। দেখা যায় সে ঘরের পিছ দূরি দিয়ে ঢুকা সে কি ফসফস করতেছে। স্ত্রী বলতেছে, আপনার পায়ের আওয়াজ শুনে আমি তাড়াতাড়ি করে খাওয়া রেডি করে ফেলছি, আর এখন দেখি আপনি ঘরের পিছ দূরি দিয়ে কি করতেছেন? সারাদিন দিয়ে কোনো নামাজ টামাজ নাই। আমি তো পাক করি, সংসারের কাজগুলি গুছাইয়া 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। সারাদিন আপনি নামাজ টামাজ নাই, এখন কি করতেছেন? ওই মুহূর্তের ভিতরে দেখা যায় বললো, আমি তো সারাদিন কাজের ব্যস্ততায়, আমি সকালবেলায় ভোরবেলায় গরু নিয়ে বাইরে হয়ে যাই, জমিনে চাষাবাদ করতে যাইয়া এই আমার ফজর নামাজ চলে গেল, আস্তে আস্তে জোহর নামাজ শেষ, বিকাল বেলা আবার অনেক কাজ লেগে যায়, আসর নামাজ পড়তে পারি না, ওই ঘরে আস্তে আস্তে মাগরিবের নামাজ শেষ, সামনের লো এশার নামাজ। এখন কি করব? সারাদিনের নামাজ আমি একাত্রে পড়া আরম্ভ করছি। বলল, আপনি আঘাত করছেন, ব্যথা পাইছি, দুঃখ নয়, সারাদিনের নামাজ যদি একাত্রে এক নিয়তে পড়া যায়, দেখি আপনি একটু নামাজটা আবার শিখিয়ে দেন। বলতেছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আমার নামাজ করালি শেষা, আল্লাহু আকবার। সারাদিনের নামাজ এক নিয়তে সে পড়া আরম্ভ করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান জন্য আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা একজন হক্কানি আলেমের অনুসরণ করো। উলামায়ে কেরাম কিভাবে তোমাকে চলার জন্য দেয়, কিভাবে বলে, কিভাবে চলার জন্য তোমাকে নির্দেশ দেয়, পথ দেখাই দেয়, তুমি ওই পথ অনুকরণ করো, অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা, তুমি যখন আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, বিশ্বাস করেছো, আমার রাসূলের উপরে ঈমান এনেছো, বিশ্বাস করেছো,
আল্লাহ পাক জেনে দিয়েছেন ও দুনিয়ার মানুষগুলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক জেনে দিয়েছে তুমি জিহাদ করো, আমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাও, আমি আল্লাহর রাস্তায় তুমি দান করো, আমি আল্লাহর পথে তোমার জান এবং মাল দিয়া কি দিয়া, জান এবং মাল আল্লাহর রাস্তায় তুমি দান করবে। ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা ইউসুফ 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষগুলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি দুনিয়ার সম্পদগুলো। কে দিয়েছে? কে দিয়েছে? দুনিয়ার সম্পদগুলি আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দা ওই জান এবং মাল আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ তোমাকে দিয়েছি, আমি আল্লাহর দেওয়া জান আমি আল্লাহর রাস্তায় তুমি খরচ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছি বান্দা এর বিনিময়ে আমি আল্লাহ পাক তোমার জন্য কি তুমি কি জানো না? যালিকুম খায়রুল লাকুম, তোমাকে এর জীবনে খায়রিয়ত দিয়েছি, তোমার জীবনে ভালাই দিয়েছি, তোমার জীবনে মঙ্গল দিয়েছি, তোমার জীবনে বরকত দিয়েছি। বান্দা জেনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানি। আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমার রাস্তায় তুমি খরচ করবে। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে জানাই দিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন